নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়ে আমরা কথা বলতে এসেছি সেই বিষয়টা হয়তো আপনারা থাম্বনেলে ডেফিনেটলি দেখেছেন, এবং যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু আমাদের আমাদের রাজ্য রাজনীতিকে বোঝার জন্য এবং রাজনৈতিক যে আইডিওলজি সেগুলোকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাগরিক হিসেবেও এবং যারা ছাত্ররা আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা জানি আমাদের রাজ্যে রাজনীতিটা ছাড়া প্রায় অন্য কিছুই হয় না, কিন্তু এখনো কিছু দল আছে যারা রাজনীতির মধ্যেও নীতি নিয়ে চলার সাহস রাখে। আর সেরকমই একটা দল আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যার নাম বামফ্রন্ট। এবার এই বামফ্রন্টের ডিওয়াইএফআই এর তরফ থেকে একটা সাংঘাতিকভাবে একটা যাত্রা শুরু হয়েছে, যেটা সারা বাংলাকে, নর্থ থেকে সাউথ, ইস্ট টু ওয়েস্ট, এন্টায়ার বাংলাকে কভার করার জন্য ওরা একটা যাত্রা শুরু করেছে, যেটা সম্ভবত আজকে 40 দিনের উপর হয়ে গেছে। এই যাত্রার নাম দিয়েছে তারা ইনসাফ যাত্রা। এই যাত্রায় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেসব জায়গায় গিয়ে ওই সময় যে জায়গাতে আছেন সেই জায়গার লোকাল ইস্যুগুলোকে নিয়ে, যেখানে যেখানে ইনজাস্টিস হয়েছে, কেননা বিগত 10 বছরের তৃণমূলের আমলে প্রচুর জায়গায় তো ইনজাস্টিস বা না ইনসাফি হয়েছে, সুতরাং কন্টেন্টের কোনো অভাব নেই যেটা নিয়ে ওরা লড়বে। যে রাজ্যেই যাচ্ছে, যে রাজ্যের যে ডিস্ট্রিক্টেই যাচ্ছে, সেখানেই কিছু না কিছু না ইনসাফের, ইনজাস্টিসের ঘটনা আছে এবং সেগুলোকে নিয়ে ওরা আলোচনা করছে, সেগুলোকে নিয়ে ওরা চর্চা করছে, সেগুলোকে নিয়ে সেখানে দাঁড়িয়ে সেই লোকেদের সঙ্গে মিলে মিশে ওদের সঙ্গে দাঁড়িয়ে ওদের কথা শুনে ইনসাফের ডিমান্ড করছে। আর এই এন্টায়ার যে যাত্রাটা শুরু হয়েছে ডিওয়াইএফআই এর তরফ থেকে, যেটাকে দূর থেকে আম জনতা হিসেবে বোঝা যাচ্ছে যে এটা বামফ্রন্টের একটা উদ্যোগ। এটাকে লিড করছেন একটি ভেরি ইম্পর্টেন্ট মুখ বামফ্রন্টের তরফ থেকে, এবং সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি। পার্সোনালি আমার সেই সৌভাগ্য হয়নি যে আমি মীনাক্ষী মুখার্জির সামনাসামনি যেতে পারি বা কথা বলতে পারি, কিন্তু একটা জিনিস আমি বুঝেছি ওনার বক্তৃতা থেকে, যে ওনার বক্তৃতার মধ্যে একটা হোমওয়ার্ক দেখা যায়, ওনার বক্তৃতার মধ্যে একটা ঝাঁজ আছে, একটা তেজ আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এতটাই বেশি গ্রাউন্ডেড, এবং শুধু ওনার কাছে দেওয়ার মতন দুটি জিনিস আমাদের কাছে আছে। একটি জিনিস যেটা হচ্ছে সততা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে থাকার সাহস। সততা সাহস ছাড়া ওনার কাছে আমাদের জন্য দেওয়ার কিছু নেই। আর শুধু এই দুটোকে পুঁজি করে আজকে এই বিশাল যাত্রা শুরু হয়েছে। বিশাল কেন বলছি, কিছুদিন আগে আমাদের এই রাজ্যে অভিষেক ব্যানার্জি একটা নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, এবং সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে তাদের যে অর্থের যে বল সেটা চারিদিকে এন্টায়ার যাত্রায় দেখা যাচ্ছিল। যেখানে অ্যাম্বুলেন্স আছে, যেখানে সাংবাদিকদের বসার জায়গা আছে, যেখানে নানান রকমের ফেসিলিটিস আছে, সেখানে গাড়ি চলছে, এন্টায়ার ব্যাপারটাই একটা সাংঘাতিক জায়গা, অনেক বেশি হাই স্কেলে, মানে বড় স্কেলে চলছিল। তার কারণ তাদের কাছে অর্থ বলটা আছে, কিন্তু তারপরে ওই অর্থ বলের সাহায্যে এত বড় একটা নবজোয়ার যাত্রা করা সত্ত্বেও কিন্তু চুরি যদি ধরা পড়ে যায়, তাহলে উনি নিজেই বলেছেন ওনার সঙ্গে যে কোনো জিনিস করা যেতে পারে, ওনাকে ফাঁসিতেও ঝালানো যেতে পারে, উনি নিজে গিয়ে ফাঁসিতে ঝুলে যাবেন যদি ধরা পড়ে যায়। ধরা তো পড়বে, কিন্তু চুরিগুলো থাকে তাহলে ডেফিনেটলি ধরা পড়বে। কিন্তু অন্যদিকে মীনাক্ষীর যে সিচুয়েশন, সেখানে ওরকম অর্থের বল নেই, কিন্তু যেটা আছে, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে সততা আর সাহস, এবং সেটার জোরে ওরা এই যাত্রা শুরু করেছিল। এবং যে যে জেলাতে পৌঁছচ্ছে সেই জেলা কমিটির লোকাল লোকেরাই তাদের খাওয়ার ব্যবস্থা করছে। এর মধ্যে একটা আন্তরিকতা খুব পরিমাণে দেখা যাচ্ছে, যেটা ডেফিনেটলি বামেদের পক্ষে একটা, আমি বলতে পারি যে আগামী ইলেকশনসের মধ্যে ওরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারে। কেননা লোকাল মানুষরা বলা শুরু করেছে যে বামেরা আবার গ্রাউন্ড রিয়ালিটিগুলোকে, গ্রাউন্ড থেকে আবার, মাটি থেকে আবার শুরু করছে তাদের এই রাজনীতির যে যাত্রা, যে কি করে মানুষের সঙ্গে জুড়বো। এবং প্রত্যেকবার আমরা দেখেছি যে বামপন্থীদের একটা জিনিস নিয়ে খুবই ক্রিটিসাইজ করে, সেটা হচ্ছে নতুন কোনো মুখ বামফ্রন্টের নেই, বা সেটা সে অর্থে দেখতে গেলে যে কোনো যে জেনারেশন বা নিউ জেনারেশন, তাদেরকে সারির প্রথম দিকে দেখা যায় না, কিন্তু সেটা আজকাল দেখা যাচ্ছে, সেটা দেখা শুরু হয়ে গেছে। প্রচুর প্রচুর পরিমাণে ইয়াং ছেলেরা, ছেলে মেয়েরা বেরিয়ে আসছে, কারণ তাদের কাছে, যেটা প্রথমেই ভিডিও শুরুতে বললাম, তারা রাজনীতির মধ্যে নীতি নিয়ে আসার চেষ্টা করছে। এই নীতি আনবার জন্য যে যে জায়গাতে, যে যে ফিল্ডের ছেলেমেয়েরা আছেন, তারা নিজেদের কাছে যা আছে সেগুলোকে কন্ট্রিবিউট করছে। এবং এটার মধ্যে মীনাক্ষী মুখার্জি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রাইমারি মুখ হিসেবে সামনে আসছেন, এবং একটি ইউটিউব চ্যানেল আছে, আমি উল্লেখ করেই বলছি, শিবম দাসের ইউটিউব চ্যানেল। তো সেখানেও আমি এই কন্টেন্টটা দেখলাম, এছাড়াও তো আমি অন্যভাবে ফলো করছিলাম। উনি একটা কথা বারে বারে বলেছেন এই ভিডিওর মধ্যে, যে এই যাত্রাটা ইনসাফ যাত্রার থেকেও বেশি যেন মনে হচ্ছে মীনাক্ষীকে দেখতে লোকে আসছে। আমি এই জায়গাটা একটু ডিফার করি, তার কারণ হচ্ছে যখন বিজেপির কোনো যাত্রা হয়, বা সেই অর্থে যদি কোনো বড় দলের কোনো যাত্রা হয়, সেখানে একটা কাল্ট ফিগার থেকেই থাকে। আমাদের এই ভারতের রাজনীতির যে যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা সবসময়ের জন্য একটা কাল্ট ফিগারকে বা একটা কাল্ট ফেসকে সবসময়ের জন্য প্রাধান্য দিয়ে থাকি, তারাই তাদের সেই পার্টির, সেই দলের মুখ হয়ে দাঁড়ায়। তো আজকে যদি মীনাক্ষী মুখার্জিকে দেখতে আসার ফলে
ওই যে ইনসাফ যাত্রায় ভিড় বাড়ে এবং মীনাক্ষী যদি সেই যাত্রাতে সত্যি করে ইনসাফের কথা বলে, আমার মনে হয় না এর মধ্যে কোনো অসুবিধা আছে। এবং সেটা এই ইউটিউব চ্যানেলে যে শিবম, সেও এটাকে স্বীকার করেছে, যেটা আমার খুবই ভালো লাগলো। কিন্তু এই যে জায়গাটা, এটা মীনাক্ষীকে বেশি হাইলাইট করা হচ্ছে, সেটা আশ্বাস নয়। কেন বামেদের একটা খুব ভালো জিনিস আমি বরাবরই দেখেছি, সেটা হচ্ছে ওদের দলটা খুব রেজিমেন্টেড দল। আজকে যে কোনো লোক গিয়েই ওদের দলে মেম্বার হয়ে এখানে এমপি বা এমএলএ টিকিট পায় না, ওদের এই দেয়াল লিখন থেকেই শুরু করতে হয়, যে জিনিসটা কিন্তু অন্য প্রায় কোনো দলেই নেই। সুতরাং এই যে রেজিমেন্টেড দলের জন্যে আজকে নানান জায়গা থেকে, গ্রাউন্ড থেকে, মাটি থেকে এই লিডারগুলো উঠে আসে। অতএব আজকে যে মীনাক্ষীদের যে এই একখানা সাংঘাতিক যাত্রা শুরু হয়েছে, ইনসাফ যাত্রা, যেটা কুচবিহার থেকে শুরু হয়েছে, যেখানে বামফ্রন্টের প্রায় কেউই সেরকম নেই, সেরকম সাপোর্ট নেই, সেখান থেকে শুরু করে আজকে কিছুদিনের মধ্যেই কলকাতাতে ঢুকবে। আমার মনে হয় আস্তে আস্তে লোক বড় বেড়েছে এবং এটাই দেখাচ্ছে যে কিভাবে জিনিসটা সাপোর্ট পাচ্ছে। এবং তার সঙ্গে একটা কথা বলি, যে বলা হচ্ছে যে মীনাক্ষীরা খুব ভালো হোমওয়ার্ক করে এসেছে। এটাই একটা বড় ভালো লিডারের একটা স্বাভাবিক একটা রিকোয়ারমেন্ট, যে আমি যেখানে যাবো কতটা বলবো, কি বলবো, কতখানি বলবো, কোন জিনিসটা বলা উচিত, কোনটা বলা উচিত না, সেটা একটা লিডারের জানা উচিত। সেটাই মীনাক্ষীর কাছে আছে, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে পকেট ফাঁকা, কিন্তু সততা এবং সাহসের সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছে আর যেভাবে প্ল্যান করেছে জিনিসটাকে, এই পুরো যাত্রাটাকে, সেটা সত্যি উল্লেখযোগ্য। জোয়ার কিন্তু আস্তে আস্তে ফুটছে মানুষের, এবং মানুষ বিশ্বাস করতে লেগেছে যে বামফ্রন্ট ফিরে আসছে। মীনাক্ষী মুখার্জির একটা ছোট্ট স্পিচ আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু দেখে নিন। অভিজ্ঞতা ছিল আমাদের জেলা, আমাদের লোকাল কমিটি, আমাদের 4000-এর বেশি ইউনিট কমিটি, এই অভিজ্ঞতার উপরে দাঁড়িয়েই কিন্তু তারা লড়াই আন্দোলনটা করছে। কিন্তু অবাক করা কাণ্ড হলো, যখন মানুষ তার প্রত্যেক দিনের জীবনের অভিজ্ঞতা এই সমস্যাগুলো বুঝতে পারে, তো টিভির পর্দায় এই সমস্যাগুলো আমরা কেউ দেখতে পাই না। অর্থাৎ এই সমস্যাগুলোকে যাদের আরও সার্ফেসে নিয়ে আসার কথা ছিল, রাজনৈতিক নেতারা এই সমস্যাগুলো নিয়ে আসে চেয়ার দখলের আগে অবধি, চেয়ার দখল করে তারপরে এরা ভুলে যায়। আসলে এই সব সমস্যাগুলোর জন্য লড়তে গেলে অনেক ত্যাগের প্রয়োজন হয়, যে ত্যাগ আজকের পশ্চিমবঙ্গের তৃণমূল এবং দেশে বিজেপি সরকার করতে পারে না। ফলত যে অভিজ্ঞতা আমাদের 4000 ইউনিট কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 450-এর বেশি লোকাল কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 22টা জেলা কমিটির, যে অভিজ্ঞতা আমাদের 30 লাখ ডিওয়াইফআই মেম্বারের, সেই অভিজ্ঞতা আরও একটাবার পশ্চিমবঙ্গের সমস্ত কোণাতে আরও একবার নিয়ে যাও এবং তাদের কাছ থেকে কতটা তারা না ইনসাফের শিকার হয়েছে সেইটা আরও সরেজমিনে দেখা এবং মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমাদের ইনসাফ যাত্রা। আজ 39তম দিন। হাওড়া ডোমজুড়ে এখন আমরা আছি, আরও এখন অনেকটা পথ যেতে হবে। এই রাজ্য কমিটি না, আগামী দিনে অনেক রাজ্য কমিটি তৈরি হবে নির্দিষ্ট টার্ম পরে, তারা আরও অনেক পথ হাঁটবে এবং ইনসাফ আজ নয়তো কাল আদায় করেই ছাড়বে। বন্ধুরা, আপনারা দেখলেন এবং এই স্পিচটা শুনে আপনি বুঝতে পারছেন যে কতটা তীব্র, কতটা তেজ মীনাক্ষী মুখার্জি নিজের ভাষণে বক্তৃতা রাখছেন। এবং এর মধ্যে থেকে এটাও বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে এই মানুষগুলো যারা লাল সালাম বলছে, এই লাল সালামটাকে তারা জেনুইনলি বিশ্বাস করছে। এরা লাল সালামটাকে বিশ্বাস করছে বলে তাদের সোশ্যাল মিডিয়ার যারা লাল সালামের লোকেরা আছে, তারা কিন্তু এই এন্টায়ার ডে হাঁটার পরে রাত্রিবেলা ল্যাপটপ খুলে কাজ করছে আগামী দিনের জন্য। তো এই লাল সালামের মধ্যে আমিও একখানা ছোট্ট লাল সালামদের সাপোর্ট করার জন্য এই ভিডিওটা বানালাম, যে না, আমি পার্টির থেকেও বড় কথা একটা ইস্যু বেসড হচ্ছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে এই যে এন্টায়ার যে যাত্রাটা চলছে, ইনসাফ যাত্রা, আমাদের কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হচ্ছে। যেরকম ধরুন জমি চুরি নিয়ে আলোচনা হচ্ছে, মীনাক্ষী বলছে জমি হাঙড়, তো জমি চুরি নিয়ে আলোচনা হচ্ছে, চাকরি চুরি নিয়ে আলোচনা হচ্ছে, চিট ফান্ড নিয়ে আলোচনা হচ্ছে, খুন খারাপি নিয়ে আলোচনা হচ্ছে, মানে ল অ্যান্ড অর্ডার নিয়ে অশান্তি হচ্ছে। চারিদিকে তো বাংলা শিক্ষার হাল খারাপ, চারিদিকে তো বাংলার অবস্থা খারাপ। তো প্রত্যেকটা জায়গায় কিভাবে কি হচ্ছে এই সব জিনিসগুলোকে তুলে ধরছে। পার্টিকে গালাগালি করার জন্য এখানে এই যাত্রাটা করা হচ্ছে না, সরকারকে গালাগালি করার জন্য এই জায়গাটা করা হচ্ছে। সরকারকে চোখে আঙুল দেখে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কোন কোন জায়গায় তোমরা চরম ভুল করছো। এটা কিন্তু কোনো পার্টি করছে না, পার্টির এগেনস্টে হচ্ছে না, এটা সরকারের এগেনস্টে হচ্ছে। অর্থাৎ আমার বিশ্বাস যে এই যাত্রাটা এত অবধি যা এগিয়েছে, আগামী দিনে আরো অনেক ভালোভাবে এগোবে এবং যখন এটা কলকাতায় পাড়ি দেবে, তার চেহারাটা কিছুটা আলাদা ডেফিনেটলি হবে। এই এন্টায়ার ব্যাপারটায় বামফ্রন্টের আগামী ইলেকশনে এটাকে ক্যাপিটালাইজ করবার ভালো সুযোগ আছে বলে আমার ধারণা। আপনাদের কি ধারণা, দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই মনে রাখবেন। নমস্কার।